সিপিএম এর মতাদর্শগত অবস্থা সন্ত্রাস। আজ তারই রাজ্যে আইন শৃঙ্খলা নেই বলে দাবি করছে। তারা জনসম্মুখে রাজনৈতিক খুনের তথ্য দিচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে সিপিএম এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এই দিন তিনি বলেন, বিরোধী দল সিপিএম অভিযোগ করছে গ্রামে কাজ ও খাদ্যের অভাব রয়েছে। জনগণের নিকট তাদের দৃষ্টান্তমূলক উদাহরণ দেওয়ার জন্য বলেন তিনি, আসলে সিপিএম নেতাদের সবকিছুতেই রসদ সংগ্রহ করাতে ভাটা পড়েছে। তাছাড়া গাঁজা চাষিদের থেকে শুল্ক আদায় করা এখন বন্ধ হয়ে গেছে, তাই তারা বিভ্রান্তি তৈরি করার সৃষ্টি করেছে। বিজেপি সরকার রাজ্যের ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে পাকা বাড়ি নির্মাণ হয়েছে। বিগত দিনে বাম জমানায় গ্রামে গ্রামে পাকা বাড়ি ছিল না, যা পাকা বাড়ি থাকতো তা আসলে সিপিএম এর দলীয় কার্যালয় ছিল। তার অভিযোগ, বাম জমানায় চাকরি নিয়ে মামলা দায়ের করা হতো। বাঁকা পথে চাকরি দেওয়ার নীতি ছিল সিপিএম এর। স্বদলীয়দের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হতো, কিন্তু এখন এমন নিয়ম নেই। তৃতীয় বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর 19 মাস পর তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত দশরথ দেব, ওনার যে সচিব ছিলেন আইএস অফিসার কে রাজেশ্বর রাও, তখন তিনি যুব আইএস আধিকারিক ছিলেন। উনি একটা তথ্য বের করেছিলেন, সেই তথ্যটা অনেক পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। 19 মাস 20 দিনে 501 জন খুন হয়েছে। 501 জন, সেই রিপোর্টে উল্লেখ আছে, সরকারি তথ্য। আজকে হয়তো একসঙ্গে হয়ে গেছেন সুবিধাভোগীদের, কংগ্রেসের মধ্যে যারা সুবিধাভোগী ছিলেন তাদের সঙ্গে আতাত করেছেন। তার মানে এই না সত্যকে লুকিয়ে রাখা যাবে। শুধুমাত্র 19 মাস 20 দিনের এই হিসাব, এই রাজ্যে কিভাবে খুন সন্ত্রাস হয়েছে